হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ আমি আপনাদেরকে একটি মডেলের সাথে পরিচয় করাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে মডেলটি রয়েছে পুরো সিল প্যাক। তো মডেলটি প্রথম করে নিচ্ছি আনবক্স প্যাক থেকে। যেহেতু পুরো সিল প্যাকিং করা আছে, এটা আনপ্যাকিং করে নিই। বক্সে নেই, প্যাকেটে রয়েছে, তাই আনপ্যাক করে নিলাম। এবারে এর মধ্যে রইলে এই যা যা রয়েছে, আর এর মধ্যে কিছুই নেই। এর সাথে রয়েছে একটি ওয়াশার, একটি নাট, একটি নব। সো আমি এগুলো এখানে লাগিয়ে দিচ্ছি, তাহলে কেউ দেখাতে সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। সো দেখুন এখানে নাটটা লাগিয়ে দিয়েছি। এখানে নাট ও ওয়াশার পেয়ে যাচ্ছেন, তার সাথে নব পেয়ে যাচ্ছেন ঘোরানোর জন্য। সো আসলে দেখতে পাচ্ছেন এটা ভলিউম টাইপের মতন। তো এটা আসলে কি জিনিস, তো এটা হচ্ছে, এটা সেই বিষয়ে বলবো। তো চলুন শুরু করা যাক ভিডিও। তো গাইস, এটা হচ্ছে একটি মোটর স্পিড রেগুলেটর। এর যদি প্যাকিংয়ের মধ্যে লেখা দেখা হয়, দেখুন এই ব্যাক সাইডে লেখা রয়েছে টাইপ 1 1203B PWM 6 ভোল্ট 12 ভোল্ট 24 ভোল্ট 28 ভোল্ট 3 এম্পিয়ার ডিসি মোটর স্পিড রেগুলেটর। মানে এখানে আপনারা মোটর স্পিড রেগুলেট করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। এটা ম্যাক্সিমাম 3 এম্পিয়ার পর্যন্ত কাজ করবে, আর এখানে 6 ভোল্ট থেকে শুরু করে পুরো 28 ভোল্ট পর্যন্ত কাজ করবে। তো সেটি চেক করব কত ভোল্ট থেকে চালু হয়ে যায়। তো মডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর মধ্যে হিটসিং লাগানো রয়েছে, যে মসফেট লাগানো রয়েছে, যেটা সাহায্যে কন্ট্রোল করবে। সে মসফেট রয়েছে, তার উপর হিটসিং দেওয়া আছে, তার মধ্যে ভালো কোয়ালিটি রয়েছে। এখানে একটা মাইক্রো কন্ট্রোলার রয়েছে, আর এই কানেক্টার রয়েছে, 4টে কানেক্টার, ইনপুট ও আউটপুট। আর এখানে ভেরিয়েবল রেজিস্টার রয়েছে, যেটা ঘুরিয়ে আপনাদের স্পিড কম বেশি করা যাবে। আর এই ব্যাক সাইডে যদি দেখা হয়, তো এখানে ব্যাক সাইডে কিছু নেই। আর এখানে দেখুন পাওয়ার মাইনাস, পাওয়ার প্লাস, মানে এখানে হচ্ছে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ইনপুট দিতে হবে। আর এখানে মোটর প্লাস, মোটর মাইনাস, মানে এখানে আউটপুট যেখানে মোটর কানেকশন করবে সেখানে আউটপুট কানেকশন করবে প্লাস মাইনাস করে, যেহেতু এটা ডিসি। আর এটা কোনো এসিতে কাজ করবে না, অনলি ডিসিতে কাজ করবে। সেই মডেলটা অনলি ডিসিতে কাজ করবে। সো আর এই নবের মধ্যে ফ্যাসিলিটি রয়েছে অফ সিস্টেম, মানে এর মধ্যে সুইচ রয়েছে, দেখুন শব্দ। তো যে শব্দটি পেলেন, এটা হচ্ছে অন করার জন্য। তারপর ঘুরিয়ে আপনাদের স্পিড কম বেশি করার জন্য আরও চাইলে অফ করে দিতে পারবেন। সো এবার চলে আসি কানেকশান বা টেস্ট করে দেখবো। যেহেতু এটা 6 ভোল্ট থেকে 28 ভোল্ট পর্যন্ত কাজ করবে, তো আমি এখানে 6 ভোল্টের থেকে নিচে কম পাওয়ার দিয়ে দেখবো কাজ করবে কি না। তাহলে এখানে বোঝা যাবে যে কম, মানে 3-4 ভোল্ট ব্যাটারিতে কাজ করবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, এখানে কানেকশান করে এখানে আউটপুটে কানেকশান করবো যে কত ভোল্টে অন হয়। সেখানে যেহেতু 12 ভোল্ট রয়েছে, 6 ভোল্ট, তো আমি সবার প্রথমে 6 ভোল্ট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে 6 ভোল্ট সেট করে দিচ্ছি। যেহেতু 6 ভোল্ট লেখা রয়েছে, 6 ভোল্টে দেখুন দেখিয়ে দিচ্ছে অন হচ্ছে কিনা। যেহেতু অন হবে, কারণ 6 ভোল্ট লেখা রয়েছে। আরও থেকে কম করে দেখবো যে অন হবে কিনা মডেল। তার আগে আমি কানেকশান করে দিচ্ছি ইনপুট প্লাস মাইনাস। যেখানে দেখুন পাওয়ার প্লাস, পাওয়ার মাইনাস, তো প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস অবশ্যই কানেক্ট করবে, যেহেতু ডিসি। যদি উল্টোপাল্টা কানেক্ট করেন, আপনাদের মডেলটি নষ্ট হয়ে যাবে। তার জন্য অবশ্যই যখন কানেকশান করবে, প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস দেখে শুনে কানেকশান করবে। তো এখানে প্লাস মাইনাস পাওয়ার কানেক্ট করে দিচ্ছে। আউটপুট পরে টেস্ট করবো, তারা শুধু দেখে নেবো মডেলটি কত ভোল্টে অন হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো রকম এখানে ইন্ডিকেটার রয়েছে, ইন্ডিকেটারটা জ্বলবে, দেখুন অন করলে জ্বলবে, শব্দটা শুনুন। তো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা জ্বলছে, মানে মডেলটি অন হয়ে গেছে। এবার যদি আরও হচ্ছে ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা হয়, তাহলে কী হয় দেখুন। সেখানে আরও যদি 6 ভোল্টের নিচে করে দিই, তাহলে মডেলটি অন হয়ে থাকবে কিনা সেটাই দেখব। তাহলে এখানে বোঝা যাবে যে 6 ভোল্টের নিচে কাজ করবে কিনা। সেখানে ভোল্টেজ কমিয়ে দেখুন ইন্ডিকেটার তো জ্বলছে, ব্রাইটনেস কমে যাচ্ছে 5 ভোল্ট। সেখানে 4 ভোল্টে খুবই হালকা, একদম কমে ব্রাইটনেস জ্বলছে, দেখতে পাচ্ছেন একটু হালকা জ্বলছে। এটাতে আরও যদি ভোল্টেজ কমিয়ে দিই, তাহলে কি হয় দেখুন, 4 ভোল্টের নিচে যদি করা হয়, তো 4 ভোল্টের নিচে হয়ে গেলে বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন ইন্ডিকেটার জ্বলছে না। তো মিনিমাম এখানে 4 ভোল্ট লাগবে। সেই 4 ভোল্ট দেখতে পাচ্ছেন জ্বলছে। এবার দেখবো মোটর কাজ করবে কি না, সেটি চেক করার জন্য আমি একটি মোটরের কানেকশান করে নিচ্ছি, ইনপুট আউটপুট কানেকশান করে নিই, তারপর আমরা দেখিয়ে দিচ্ছি। সো আমি একবার কানেকশান করে দিই, তারপর আপনাকে দেখিয়ে দেবো কীভাবে কী কাজ করছে কি না। সো এখানে মোটর বলতে এখানে এই মোটরটি ব্যবহার করব। এই মোটরটি আউটপুট লোড দেবো,
যেটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য এখানে আমি কানেকশানটা করে দিই। কানেকশান না করলে তো এখানে বোঝা মুশকিল। মোটরে কোনো প্লাস মাইনাস নেই, মোটর প্লাস উল্টো পাল্টা লাগালে কোনো রকম উল্টো দিয়ে ঘুরবে, সোজা প্লাস মাইনাস ঠিকঠাক লাগালে মোটর সোজাভাবে ঘুরবে। তো এখানে মোটরের দিকে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ইনপুট যে ব্যাটারি ইনপুট দেবেন বা পাওয়ার সাপ্লাই ইনপুট দেবেন অবশ্যই এখানে প্লাস মাইনাস দেখে ইনপুট দেবেন। আউটপুটে কোনো রকম সমস্যা নেই, যে কোনো প্লাস মাইনাস লাগিয়ে নিন। সেখানে হচ্ছে আউটপুট মোটর, একেবারে ইনপুট পাওয়ার দেবো আমি একটি। এটা তো রয়েছে 12 ভোল্টের মোটর, আমি একটি 4 ভোল্টের মোটর ব্যবহার করব। 4 ভোল্টের ব্যাটারি দিয়ে দেখবো মোটরটি কাজ করবে কি না। যেমন কি বললাম, আমি 4 ভোল্টের মডুল ব্যাটারি লাগিয়ে দেখবো। এখানে 3.7 ভোল্টের ব্যাটারি, মানে এটা ফুল চাই 4 ভোল্ট হয়। সো আমি এই মডুলে কানেক্ট করে দিচ্ছি। অবশ্যই প্লাস মাইনাস কানেকশান করবে, যেহেতু এটা ডিসি। কারণ সব মডুলের ক্ষেত্রে সম্ভব নয়, উল্টো পাল্টা দিলে অনেক ক্ষেত্রে মডুলগুলো নষ্ট হয়ে যায়। সো অবশ্যই আপনারা দেওয়ার সময় অবশ্যই প্লাস মাইনাস দেখবেন, যেহেতু ডিসি। আমাদের এসির ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্লাস মাইনাস নেই, কোনো সমস্যা নেই, আপনারা যে কোনোভাবে কানেকশান করে নিতে পারবেন। কিন্তু ডিসির মধ্যে অবশ্যই প্লাস মাইনাস রয়েছে। সো এখানে আমি 4 ভোল্টের ব্যাটারি কানেকশান করে দিই। তো ব্যাটারি এখানে কানেকশান কমপ্লিট। এবার মডেলটি উইদাউট লোড দিয়ে আমি অন করে দেখবো হচ্ছে কি না। সেখানে দেখতে পাচ্ছেন অন তো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বাড়ছে লাইট, মানে স্পিড যত বাড়বে তত লাইট বেড়ে যাবে। সো আমি এটা বন্ধ করে এবার একটা মোটর কানেক্ট করে দিচ্ছি, 4 ভোল্টের মোটর। সেখানে অন করছি। সেখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারও জ্বলছে না, কোনো রকম মডুলও ঘুরছে না। ফুল স্পিড দিয়ে দিয়েছি, দেখুন যা ছিল পুরো ফুল স্পিড দিয়ে দিচ্ছি, হাতে ঘোরালেও ঘুরছে না। সো এখানে এই জিনিসটা প্রমাণ হলো যে এখানে কোনো মতেই 4 ভোল্টে মোটরটি অন হবে না। তো এখানে অবশ্যই 6 ভোল্টের বা 28 ভোল্টের মধ্যে ব্যবহার করতে হবে। সো আমি এখানে 6 ভোল্টের ব্যাটারি নেই, তো আমি এখানে ডাইরেক্ট 12 ভোল্টের কানেক্ট করে দিচ্ছি। 4 ভোল্টের মোটরটি লাগিয়ে দেবো 12 ভোল্টে। সেখানে কানেক্ট করার আগে আমি এখানে একটু ভোল্ট এম্পিয়ার মিটার দিয়ে দেবো, যেখানে দেখা যাবে যে কত কি এম্পিয়ার কাজ করছে। এখানে একটা টেস্ট করবো যে 3 এম্পিয়ার এর মোটর স্পিড কন্ট্রোল করতে পারবে কি না, বা নষ্ট হয়ে যাবে। 3 এম্পিয়ারের উপরে যদি কোনো রকম উঠে যায় তাহলে কি নষ্ট হয়ে যাবে, সেটা চেক করার জন্য এখানে ভোল্ট এম্পিয়ার মিটার লাগিয়ে নিচ্ছি। সো আগে সেখানে ভোল্ট এম্পিয়ার আমার কানেকশান করে নিচ্ছি। তো এখানে ব্যাটারি রয়েছে 13.2 ভোল্ট, আর এখানে আমি ইনপুট দেবো। এখানে মাইনাস কানেক্ট করে দিচ্ছি। এখানে অবশ্যই ডিসি যেহেতু প্লাস মাইনাস বারবার বলছি যে প্লাস মাইনাস দেখে কানেকশান করবে ডিসিতে। এসির ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নেই। এবার এখানে ইনপুট কানেকশান হয়ে গেছে। বা সবার প্রথমে এখানে 4 ভোল্টের একটি মোটর লাগিয়ে দেবো, চলবে কিনা সেটাই দেখব। সো এখানে আমি 4 ভোল্টের মোটর প্রথমে দিয়ে দিচ্ছি, আর এখানে এম্পিয়ার শো হবে কত কি এম্পিয়ার নিচ্ছে। সো মোটরটি আমি অন করছি, সেখানে কোনো রকম অন হয় না। তো এখানে দেখতে চলছে, আর এখানে এম্পিয়ার নিচ্ছে 100 mAh। 12 ভোল্টে যদি ফুল স্পিড দেওয়া হয় তাহলে এখানে ম্যাক্সিমাম নিচ্ছে 520 mAh এরকম নিচ্ছে মোটরটি। তো আরও দেখুন স্পিড কম হচ্ছে, শব্দ শুনে বুঝতে পারছেন। সো এবার আমি হেভি লোড দিয়ে দেখবো। এটা তো ছোটোখাটো লোড, কোনো অসুবিধা নেই। এবার যেহেতু 3 এম্পিয়ার পর্যন্ত লোড নেবে, তো আমি এখানে হেভি একটু মোটর লাগিয়ে দিচ্ছি, তাহলে এখানে দেখা যাবে যে কাজ করছে কিনা। সো আমি এখানে অন করলাম আপনার সামনে। তো দেখতে পাচ্ছেন মোটরটি চলছে, নিচে দেখুন এই স্পিডে ঘুরছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের দেওয়া হয়েছে অলরেডি যে দেখার জন্য। এখানে 100 mAh নিচ্ছে, এখানে 100 mAh নিচ্ছে 180। এটা মাত্র দেখুন খুবই হালকা যেটা চলছে, এটা হচ্ছে একবারে স্লো 70 mAh, 40-70 mAh নিচ্ছে। আরও যদি বাড়িয়ে যায় 200 mAh, আরও যদি বাড়িয়ে যায় তো আরপিএমের শব্দ শুনে আশা করছি বুঝতে পারছেন যে স্পিডে চলছে। আরও যদি বাড়ানো হয় তো এখানে 1 এম্পিয়ার চলে গেছে, আরও যদি বাড়ানো হয় এখানে 2 এম্পিয়ার নিচ্ছে, 3 এম্পিয়ার পর্যন্ত নেবে। তো এখানে দেখা যাচ্ছে 2.4 আড়াই এম্পিয়ার নিচ্ছে, এর চেয়ে বেশি এম্পিয়ার নিচ্ছে না মোটর। এর চেয়ে হেভিয়ার মোটর নেই আমার কাছে। তো আমি এখানে একটা অন্য কিছু লোড দেবো, রেজিস্ট্যান্ট লোড দেবো, যেখানে দেখবো যে 3 এম্পিয়ারের চেয়ে বেশি যদি নিয়ে নেয় তাহলে মডুলটি নষ্ট হবে না, চলবে না, যাবে, বা তার চেয়ে বেশি লোড নিতে পারবে। তখন এটা হচ্ছে 1 ওহমের 50 ওয়াটের রেজিস্ট্যান্ট নিচ্ছি। এটা আমি কানেকশান করে দিচ্ছি। এইটাই দেখা যাবে যে কত এম্পিয়ার নিচ্ছে। আর যে রেজিস্ট্যান্টে প্রচুর হিট হবে, তো এখানে হিট থেকে বাঁচাবার জন্য কিছু ব্যবস্থা করছি।
সো গাইস যেহেতু আমার যেখানে মেট দেওয়া আছে ফাইবারের যে ঘাসের মতন দেখতে, এটা পুরোপুরি প্লাস্টিকের তৈরি, তো আমি এখানে গলে যেতে পারে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এটি একটি 1 ওহম 50 ওয়াটের রেজিস্ট্যান্স। এবার লোড দেখব 3 এম্পিয়ারের উপরে দিলে কি হবে বা কাজ করবে কিনা, বা তার চেয়ে বেশি কাজ করবে কিনা। সেখানে দেখুন 1 এম্পিয়ার, 3 এম্পিয়ার, দেখুন এখানে 3 এম্পিয়ার নিচ্ছে, 2 এম্পিয়ার আমার সামনে, আর যদি এম্পিয়ার বাড়িয়ে যায়। ও ভাই 7 এম্পিয়ার পর্যন্ত কাজ করছে গাইস। ভাই মডুলটি 3 এম্পিয়ার বলছে, এটা 7 এম্পিয়ারে কাজ করছে, যদি আরও বাড়ানো হয় কিছু নষ্ট হবে কি? সেখানে পুরো 10 এম্পিয়ার পর্যন্ত কাজ করছে ভাই। হতে পারে এটা 3 এম্পিয়ার, আমি কোনোদিনও ভাবতে পারি না যে এটা 10 এম্পিয়ার পর্যন্ত কন্ট্রোল করতে পারবে, কোনোদিনও ভাবতে পারি না যে এটা 10 এম্পিয়ার পর্যন্ত কন্ট্রোল করতে পারবে। সো এখানে যেমন দেখলেন আপনাদের এটা লেখা রয়েছে 3 এম্পিয়ার, কিন্তু এটা আপনার ম্যাক্সিমাম আপনারা হাইয়েস্ট বলছে 10 এম্পিয়ার পর্যন্ত নিয়ে নিতে পারবেন। ভাই 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 শকিং, পুরোপুরি শকিং ভাই, প্রচুর হিট হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে এই ছোট্ট মডেলটি পারবে বলে। তাছাড়া এখানে দুটো মসফেট দেওয়া আছে, একটা মসফেট ম্যাক্সিমাম 5 এম্পিয়ার করে, যদি হয়তো দুটো মসফেট 10 এম্পিয়ার। সো এখানে 10 এম্পিয়ার হলেও খুব একটা হিট হয়নি। সো আমি কিছুক্ষণ চালিয়ে 8 এম্পিয়ার চালানো হয় যদি, দেখুন কিছুক্ষণ, তো গাইস খুবই কোনো হিটে হয়নি, মসফেটটা কোনো মনেই করে না 8-9 এম্পিয়ার, মানে এখানে 10 এম্পিয়ারে বিন্দাস ব্যবহার করতে পারবেন। সো আপনারা আমি বলবো আপনারা যদি স্পিড রেগুলেটর নিন, অবশ্যই এই টাইপের মডেলগুলো নেবেন। দেখুন ভালো করে, এর ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, এর মধ্যে একটি হিটসিংয়ের জন্য একটা অ্যালুমিনিয়াম দেওয়া আছে, আর এই টাইপের পুরো দেখতে একদম ভালো করে আপনারা দেখে নিন, জুম করে দেখিয়ে দিচ্ছে আপনারা। অবশ্যই যখন নেবেন আপনারা এই টাইপের স্পিড রেগুলেটর নেবেন। তো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে 6 ভোল্টের নিচে কোনো কাজ করবে না, আপনাদের 6 ভোল্ট থেকে পুরো 28 ভোল্ট পর্যন্ত কাজ করবে, কোনো সমস্যা হবে না। সো অবশ্যই আমরা যদি স্পিড রেগুলেটর নেওয়া হয় অবশ্যই এই টাইপের নেবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা চান যে লিঙ্ক থেকে কিনে নিতে পারেন তাও করতে পারেন, বা আপনারা ডাইরেক্ট সার্চ করে কিনে নিতে পারেন এই মডেলটির মডেল নাম্বার দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে লেখা উঠছে মডেল নাম্বার, তাছাড়াও আমরা দেখিয়েছি আগে। তো দেখুন প্যাকিংয়ের মধ্যে আরও দেখিয়ে দেখুন 1203B PWM 6 বল 9 বল 24 বল, এখানে 3 এম্পিয়ার স্পিড রেগুলেটর। তো এখানে আপনারা এখানে 10 এম্পিয়ার লেখা রয়েছে, কিন্তু এখানে আমরা 10 এম্পিয়ার পর্যন্ত কাজ করা যাচ্ছে। তো এখানে খুবই ভালো জিনিস। তো গাইস এর বিষয়ে আর কিছুই বলার নেই, তো খুবই ভালো, খুবই কার্যকরী জিনিস। আর ভাই এটা প্রচুর গাইস, প্রচুর হিট হয়েছে, 1 ওহমের রেজিস্ট্যান্স এটা রাখি সাইডে। সো অবশ্যই আপনারা স্পিড রেগুলেটর নিলে এই স্পিড রেগুলেটরে নেবেন। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওতে ভালো লাগা থাকে অবশ্যই একটু লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।